কোচিং এ কি মানে জিবিসি তে ক্লাস নাকি মানে কলেজে? কলেজে কলেজে স্যার বলো ডেট কত আজকে? স্যার 17 তারিখ 17। আপনি জানেনই যে অর্জুন আপনি ভুল বলবে, তাও জিজ্ঞাসা করেন। আমি তো অর্জুনের জন্য বলিনি, এখন দেখি অর্জুনই উত্তরটা দেয়, তোমাদের কি উত্তর দিতে সমস্যা হয়? অর্জুনকে উত্তর দিতে দাও কেন তোমরা? স্যার আমাদের তো আর টাইটানের ঘড়ি নাই যে ঘড়ির ডেট উঠবে, তাই খাই ঘড়িটাই আছে খালি, একটু টাইমটা দেখায় কোনরকম। বাপরে, দেখলাম কালকে ঘড়ি নিয়ে বেশ কথাবার্তা হইছে তুমি কাল গ্রুপেও। বলছিলা? কালকে কারেন্ট গ্রুপে? ছিল না স্যার। কোন গ্রুপে ঘুরে নিয়ে কথাবার্তা হলো আবার? স্যার উচ্চ আমারে বললো আপনি বিশাল দামি ঘড়ি পরেন। কেমন লাগে এগুলো নিয়ে আবার কথাবার্তা ছাত্রদের? ইস, কি বিপদ। চলো স্যার 2 নাম্বার থেকে স্টার্ট করব আমরা। আসলে দুটি বলের কথা বলা হয়েছে 2 নাম্বারে, তারা 2 আলফা কোণে ক্রিয়ারত। আমি দুইটি 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বল, 2 আলফা কোণের দুটি সমান বল, একটা পি আর একটাও পি, তাদের লব্ধি এর মাঝখানে কত কোণ? 2 আলফা কোণে তারা ক্রিয়ারত। লব্ধি নাকি? তাহলে অবশ্যই ও আগে প্রশ্ন পড়ে নি। 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি যা হবে 2 বিটা কোণে ক্রিয়ারত, 2 বিটা কোণে ক্রিয়ারত দুইটি বল দুটির লব্ধির দ্বিগুণ হলে, আচ্ছা 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধি যা 2 বিটা কোণে ক্রিয়ারত ওই বল দুটি সমান বল দুটির লব্ধি তার দ্বিগুণ। লব্ধি কত হবে? ধরে নিচ্ছি এটার লব্ধি R1, এটার লব্ধি R, যেহেতু লব্ধি দুইটা লব্ধি পাওয়া যাচ্ছে, কিন্তু কন্ডিশন কি বলা আছে? 2 আলফা কোণে ক্রিয়ারত লব্ধি যেটি 2 বিটা কোণে ক্রিয়ারত হলে বল দেওয়ার ক্ষেত্রে লব্ধি তার দ্বিগুণ, অর্থাৎ 2R1। বলছে সেক্ষেত্রে প্রমাণ করো যে cos আলফা ইকুয়াল 2 cos বিটা। আলফা আর বিটার মধ্যে রিলেশন দেখাতে বলছে কোণের পরিমাণ। তো পিপি ধরে নেওয়া রাশি, আর পিপি যদি ধরে নেওয়া রাশি হয় লব্ধির মান পাওয়া যায় যদি বর্গ করে নেই আগেই, তাহলে লব্ধির মান বর্গমূল রাশি আসে না, তাই না স্যার? জি স্যার। তাহলে পি স্কোয়ার 2 পি cos আলফা একটা। 2 বিটা কোণের জন্য পি স্কোয়ার 2 পি cos আলফা না 2 আলফা? কথা বলো না কেউ। 2 আলফা স্যার, 2 আলফা। সাথে কি এই যে 2 স্কোয়ার মানে 4। তাহলে বলো আমাকে পি স্কোয়ার 2 পি স্কোয়ার কমন 1 প্লাস cos 2 আলফা, আর রাইট সাইডে 4 ছিল একটা, 2 পি স্কোয়ার কমন 1 প্লাস cos 2 বিটা। 2 পি স্কোয়ার ঘেঁচা, এটা জানা আছে 2 cos স্কোয়ার আলফা, জানা আছে 2 sin স্কোয়ার আলফা কোণের পরিমাণ অর্ধেক হয়। 2 ও ঘেঁচা, এই তাহলে কত হবে স্যার? বোথ সাইডে বর্গমূল করলে cos আলফার ভ্যালু 2 cos বিটা পাওয়া যাবেই যাবে, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। হ্যাঁ 1 প্লাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা। ও 2 cos, এটা মাইনাস, এটা তো স্যার বলছি cos হলে সাইন লিখলে ভুল লেখা হবে। প্রমাণ কিন্তু শেষ স্যার আপনার। এবার আসো আমরা 3 নাম্বার ম্যাথ, 3-এর 1 নাম্বার ম্যাথ করতে চাই। 3-এর 1-এ কি বলা হয়েছে? দুইটি বল এর লব্ধি নাকি 12 নিউটন, যা ক্ষুদ্রতর বলের ক্রিয়া রেখার উপর লম্ব।
আচ্ছা, এদের বৃহত্তম লব্ধি কত? 18 নিউটন। তারপরে হলে বল দুইটি নির্ণয় করতে বলা হয়েছে। আবার বলি, দুটি বল লব্ধি 12 নিউটন। ক্ষুদ্রতর যা ক্ষুদ্রতর বলের ক্রিয়া রেখার উপর লম্ব। কি লম্ব? লব্ধি। আমি ধরে নিচ্ছি এটা একটা বল, ও বিন্দু থেকে ও এন বরাবর কার্যরত। আর একটা বল এটার সাথে লব্ধি আরেকটা বল ধরে নিচ্ছি এই স্টাইলে আছে। ক্ষুদ্রতর বলের ক্রিয়া রেখার উপর দুটি বলের লব্ধি লম্ব। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ক্ষুদ্রতর বল। যদি এটা ক্ষুদ্রতর ধরি তাহলে এখানে লম্ব অঙ্কন করতে হবে এর সাথে। আমি এটাই ক্ষুদ্রতর ধরলাম। আর লব্ধি সবসময় বৃহত্তর বলের কাছাকাছি থাকে, দেখছো স্যার? জি খেয়াল স্যার, করছো? করলাম স্যার। তাহলে লব্ধি বলটি হচ্ছে আর ইকুয়াল 12 নিউটন। ওএন বরাবর যে বল কার্যরত সেটা কিন্তু পি, এটা কিউ ধরে নিলাম। আর লব্ধি ক্ষুদ্রতর বলের ক্রিয়া রেখার উপর লম্ব। এদের বৃহত্তম লব্ধি নাকি 18 নিউটন। বৃহত্তম লব্ধি দ্যাট ইজ আর ম্যাক্স পাওয়া যায় তখনই পি প্লাস কিউ এর যোগফলের সাহায্যে। এটার ভ্যালু 18 নিউটন দেয়া আছে। এটা একটা কন্ডিশন, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, বল দুটি পি এবং কিউ এর ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো পি এবং কিউ এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমি যে কোনো ডিরেকশন বরাবর লব্ধির মান যেহেতু জানি, লম্বাংশ নিয়ে কাজ করতে পারি। যে কোনো ডিরেকশন বরাবর যদি লম্বাংশ নাও, আমি ওএন বরাবর লম্বাংশ নেই, বা পি বলের দিক বরাবর একই কথা। ওএন বরাবর যদি লম্বাংশ নাও তাহলে কোণের পরিমাণ দরকার। লব্ধি পি বলের সাথে 90 ডিগ্রি, ঠিক আছে। কিউ বলটি পি বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ধরে নিতে হবে, তাই ধরে নিচ্ছে এই কোণের পরিমাণ আলফা। জি স্যার। তাহলে লম্বাংশ নিলে কত হবে স্যার? পি কস 0 ডিগ্রি, পি বলের সাথে পি বলের কোণ, কিউ কস আলফা ইকুয়াল লব্ধি আর কস 90। তার মধ্যে কস 90 এর ভ্যালু 0, তাহলে 12 থেকে লাভ হচ্ছে না, এটা 0। কিউ কস আলফা, পি কস 0 এর মান 1। তাহলে এখান থেকে কিউ কস আলফার ভ্যালু কত পাই? মাইনাস পি পাই কিনা? জি আমরা স্যার। ও এন এর লম্ব বরাবর লম্বাংশ যদি বের করতে চাই, ও এন এর লম্ব বরাবর লম্বাংশ নিলে পি কস এর পরিবর্তে কি আসবে স্যার? সাইন হবে। শুধু সাইন। এই সাইন 90 এর ভ্যালু 1, আর এর ভ্যালু 12, তো 12। সাইন 0 0, কিউ সাইন আলফা। আমার টার্গেট কি? একটা কজ এর টার্ম পেয়েছি, একটা সাইন এর টার্ম পেয়েছি। তাহলে কজ আর সাইন কে মুক্ত করলে কিউ আর পি এর মধ্যে একটা রিলেশন পাওয়া যাবে না স্যার? একটা পি কিউ এর রিলেশন আগেই ছিল, আর একটা পি কিউ যুক্ত সমীকরণ বের করতে পারার চেষ্টা করার জন্যই তো এই কাজটা করেছি। হ্যাঁ, জি স্যার। আর একটা পি কিউ যুক্ত সমীকরণ করলে বের করতে পারলে তাদের সমাধান করলে পি আর কিউ এর মান পাওয়া যায়, ছোটবেলায় পড়েছিলাম। জি স্যার। তো কিউ সাইন আলফা এটাকে বর্গ করে যোগ করলে কিউ স্কয়ার কমন, কজ স্কয়ার সাইন স্কয়ার 1। আর কত আসবে স্যার? পি স্কয়ার প্লাস 12 স্কয়ার, দ্যাট ইজ, তাই কি না? কথা বলো না। হ্যাঁ স্যার, পি স্কোয়ার প্লাস 144। তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইজ, বা এটা লেখো পজিটিভ বানাও, কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার ইকুয়াল 144। তার মধ্যে কিউ প্লাস পি এর ভ্যালু জানা আছে, কিউ মাইনাস পি ইন্টু কিউ প্লাস পি, দ্যাট ইজ 18 144। কত হয় স্যার কিউ মাইনাস পি এর ভ্যালু? কত? 8। 8। ও আচ্ছা, তাহলে কিউ মাইনাস পি আছে, পি প্লাস কিউ আছে, যোগ বিয়োগ করলে 2 কিউ, কিউ কিউ আউট, পি কিউ আউট 2 কিউ, 18 8 26
কিউ এর ভ্যালু পাবো না স্যার 13, কিউ এর ভ্যালু 13 বসিয়ে দিলে পি এর ভ্যালু, এন্ড পি এর ভ্যালু কত পাবো স্যার 5। এই হচ্ছে বলদয় এর মান, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। বাতাস দিচ্ছ ওকে বসে বসে। স্যার ও নিচে কি দিচ্ছ। লিখছেন স্যার, যে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার ইকুয়াল টু 144 এর নিচে? এটা স্যার হ্যাঁ, কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার 144, তাহলে কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি থাকলো, কিউ প্লাস পি এর ভ্যালু 18 বসায় দিচ্ছি। ও আচ্ছা। এক লাইনের ভিতর কয় লাইন যে করতেছে। কেন এটা কোনো কাজ? এগুলো তো ছোটবেলার কাজ। ঠিক বুয়েট ভর্তি পরীক্ষা তোমার তো জায়গা থাকবে না, তখন তুমি কি করবা? ও আপনি আপনার অ্যাডমিশন নাম ব্যাচ স্মরণ চালাচ্ছেন করবো। স্যার? জানতাম না স্যার, বিশ্বাস করেন খুব উপকার হলো। আমি তো উপকারই করি। আপনার এরকম কার্য আমাদের আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওহ, লাগতেছে। 4 নাম্বারে পাশে শুরু থাকার করতে জন্য চাই। ধন্যবাদ। এই চুপ, 4-এর 1 নাম্বার চলো। কি বলছে? কোন কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব। দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব। আমি কোন কণা সমবিন্দু বলতাম না, কোন কণার উপর ক্রিয়ারত দুইটি বল নিচ্ছি, তাদের লব্ধি একটির উপর যেহেতু লম্ব, তাহলে বল দুটি তো এরকম হওয়ার কথা না। বল দুটি কি এরকম হওয়ার কথা? এটা তো কেউ বলনি। বল দুটি আপনি এরকম হলে তো আঁকছেন। লব্ধি তাদের না স্যার, লব্ধি মাঝখান দিয়ে কাজ করবে, সামান্তরিক হ্যাঁ, সূত্রে স্যার। একটা ব্যাপার আছে, তাহলে এটা হওয়ার কথা না। দুইটি বলের মধ্যে একটি বলের উপর লব্ধি যদি লম্ব হয়, তাহলে আরেকটি বল অবশ্যই এই দিক দিয়ে কোথাও না কোথাও থাকবে, তাই কিনা? ও নদী বিন্দুতে নৌকার ম্যাপ। অনুমতি নৌকার ম্যাথ পি বল, এটা ও এই বরাবর কিউ বল কাজ করতেছে, লব্ধি পি বলের উপর লম্ব ধরে নিচ্ছে, লব্ধিটি আর। কিন্তু প্রশ্নে বলা হয়েছে, দেখতে পাচ্ছি লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের 1/3। এর মান কত হবে? যার উপর লম্ব তার 1/3 না, অপরটির মানের 1/3, 3/1 কিউ/3। তাহলে দেখো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়ার হতো, লম্ব যেহেতু। এই কোণের পরিমাণ জানা নাই, ধরে নিচ্ছি আলফা। ছাত্ররা এটা বলতে পারে যে কিছুক্ষণ আগে যে ম্যাথ করেছিলাম, এই ম্যাথের সাথে একটা রিলেশন আছে। দেখো যে বল দুটির অনুপাত P/Q। আমি কিছুক্ষণ আগে পি আর কিউ এর ভ্যালু বের করেছিলাম, এবার P/Q 2√2 + 3, এটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে সিমিলার ওয়েতে আমরা কিন্তু পি এর দিক বরাবর লম্বাংশ নেই, পি এর লম্ব বরাবর লম্বাংশ নেই। সমস্যা আছে? আমি যদি এটা ON ধরি, এটা ON একটা ON ও কে ও কে কে ON বরাবর লম্বাংশ নিলে কত হবে স্যার? P cos 0, Q cos আলফা, R cos 90। লব্ধি যে কোণ উৎপন্ন করে 90 হবেই হবে। 0 এটা আর মাঝখানে আবার সাইন দিলেন কেন? cos হবে, বলছি সাইন হলে কি হবে? এই তো তুমি লাইনে আসতাম না। আমি একটা জিনিস খেয়াল করলাম, সকালবেলা কেউ ঘুমাচ্ছে কিনা, না দেখলাম ভালো আছে, ঠিক আছে। তাই না? আর আপনি নিজেই তো ঘুমায় আছেন। এটা তো ভালোই বলছো তুমি স্যার, আসলে আমার ঘুম পাচ্ছে। এটা ইকুয়েশন নাম্বার 1 লেখা যায়। এবার যাই ON এর লম্ব বরাবর আমরা লম্বাংশ নিতে পারি। তো লম্ব বরাবর নিলে ওকে না, এত শর্টে যদি বোর্ডে লিখি, ওটার একটা লিমিট থাকে। আমি তো শর্ট করি না, আমি তো সব লাইন দেখাইছি, আমি তো ইচ্ছা করে এই লাইন লেখা দিতে পারতাম। এই যে তাহলে এই যে লিখি নাই। ডান্ডা দিলেন, আরে ডান্ডা লম্ব সামনে দিলেন। লম্ব সাইনটা সাইন 0 সাইন আলফা আর এর ভ্যালু হচ্ছে, তুমি জানো Q/3 সাইন 90, তাহলে Q/3 অনুপাত দরকার, তাহলে বর্গ কইরা যোগ করলে Q² ইকুয়াল, বর্গ কইরা যোগ করলে P², এটার ভ্যালু Q²/9। সবাই একমত? আমার টার্গেট মাইনাস করলে 9Q² - Q² 8Q²/9,
তাহলে পি স্কোয়ার ইকুয়াল 8q²/9। তো পি স্কোয়ার আমার পি আর কিউ এর অনুপাত চেয়েছে, সুতরাং 8/9 বর্গমূল করলে p/q ইকুয়াল টু √2 divided 3, that is pq এর অনুপাত টু √2:3, যেটা চাওয়া হচ্ছিল। কোনো ম্যাথ? স্বপ্ন হলো পরিপূর্ণ সত্যি। ওরে বাবা, কোথেকে আসলাম? পাস্ট। পাস্ট মনে পড়ে যায় না, পুরনো স্মৃতি। গতকালকে আপনার যা বললাম তা নিয়ে আপনার প্রতিক্রিয়া বলুন। ওগুলো নিয়ে প্রতিক্রিয়া আজকে নাই, আজকে বলবিদ্যার ম্যাথ আগে করাবো। শোনো একটা কথা বলি, এগুলো নিয়ে তুমি টেনশন করো স্যার না। এরা কোশ্চেনই তৈরি করে না। এই বোকা, কোশ্চেন তো সিলেবাস, শর্ট সিলেবাস যখন তৈরি করা হয়েছে তখন তো অলরেডি একবার তৈরি করা হয়েছে, আবার কেন কোশ্চেন করবে? তাহলে বাংলা সরকারের কত লস বুঝো? তার প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে যে টাকা নিচ্ছে সেটার কি হবে? নিশ্চয় সেটা টাকা দিয়ে তো কোশ্চেন ছাপায় রাখছে বোকা। আমার তো মনে হয় না আমাদের জন্য কোশ্চেন আদৌ ছাপাইবো। না না, তোমাদের জন্য 2020-এরটাই question মারা ছাপানো দিবে। ছিল। আরে আরে মারছে আরেকজন। 20-এরটা না রে, Short syllabus 2019-এ যে যখন দেয়া সেটগুলো হয়েছে, পরীক্ষা হয় নাই। শোনো বলি, শর্ট সিলেবাস যখন দেওয়া হয়েছে তখনই কোশ্চেনটা ছাপানো হয়েছে, বুঝছো কথাটা? এখন প্রশ্ন হলো ওখানে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, প্রথমে লেখা ছিল, পরবর্তীতে ওইটাকে এখন নতুন করে মডিফাই করে বলা হয়েছে 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখন 2টো কোশ্চেন অ্যান্সার করবা তোমরা, যে কোনো 2টা। এখন তো ওই লাইনটা খালি মুছে দিতে পারেনি, ওটা কি মুছে দেওয়া সম্ভব এখন? এটা তোমাদের তো জানানোই আছে। কিন্তু স্যার আসলে এরা স্যার যে কি ঠিক এখন আছে, করে হয়তোবা যাচ্ছে। না আসলে ঠিকই এখন আছে। হয়তোবা হঠাৎ করে কোনো না কোনো জায়গায় কঠিন প্রশ্ন চলে আসছে, এটা হতে পারে। এটা কিন্তু এটা এটা আসলে হওয়ার কথা ভাগ্য। ছিল না, দুঃখজনক। কারণ এখন হচ্ছে করোনা সিচুয়েশনে আসলে স্টুডেন্টরা পড়াশোনার মধ্যে এতটা খুব বেশি একটা ছিল না। আর আমি আপনাকে সবার জন্য বিশ্বাস করছিলাম, আপনি বলছিলেন 71-এর টাইমে রুমের সামনে দিয়ে গেলেও পাস। তো এটা তুমি আমাকে কেন, তুমি যে কোনো মানুষকে জিজ্ঞেস করে দেখো, সত্যি এটাই বলবে। এখন তো পাস করার ব্যাপার না, ব্যাপার হচ্ছে প্লাস পাওয়া। 1 সেটাই। মার্ক কাটা গেলেই 2.5 মার্ক চলে যাবে। 26-এ বলে এ প্লাস। 29 প্লাস না কত দিয়ে শুনলাম, 26 কেন? 37-এর মধ্যে 29-এ এ প্লাস, কিন্তু আমরা পরীক্ষা দিব তো 32-এ, 32-এর মধ্যে 26। 26 পাওয়া লাগবে স্যার। পাস তো 32-এর তোর মধ্যে। কনফার্ম হচ্ছে ইয়ার জন্য কিসে? যে প্র্যাকটিক্যালের পাস তো প্র্যাকটিক্যাল। 32 কত পেতে হবে? 26 শিওর তুমি? জি স্যার। না স্যার, 24-এ দেখলাম যে স্যার এমসিকিউ আর হচ্ছে সিকিউর মধ্যে স্যার আলাদা আলাদা নাম্বার। তো কারণ হচ্ছে এমসিকিউ এর মধ্যে তো হচ্ছে হচ্ছে আপনার 25টার মধ্যে 12টা, সেক্ষেত্রে নাম্বার হচ্ছে 2 গুণ দিয়ে, কিন্তু সিকিউর ক্ষেত্রে তো নাম্বার এরকম 2 গুণ দিও না 2 পয়েন্ট কত যেন 2.3 স্যার। একটার জন্য একটা স্যার একসাথে কাউন্ট করলে স্যার এটা হচ্ছে যে মানে 75 হিসাবে কাউন্ট করবে। গোল মিলাবে। আমি হচ্ছে যতটা হিসাব করে কম। দেখছি 32-এর মধ্যে আসে 25.6। হ্যাঁ, ওইটা হচ্ছে 24 দোসে, যদি সিকিউ তে 2 নাম্বার কাটা যায় আর এমসিকিউ তে যদি 2 নাম্বার কাটা যায়, এরকম করে নাকি? আর আবার কি বুয়েটের এমনি চিন্তা করে পরীক্ষা দেওয়া যায়, প্লাস যাবে। এমনি পরীক্ষা দেওয়া যায়। তোমাদের কিন্তু আমি আগেও বলছি যে যখন অবজেক্টিভে অ্যান্সার করবে তখন হচ্ছে বড় ম্যাথ অ্যান্সার করতে যাবা না, ফিজিক্স কেমিস্ট্রি যাই বলো, ম্যাথ বলো। কারণ ম্যাথ করতে গেলে সময় পাবা না, তুমি চোখের দেখায় যেটা অ্যান্সার করতে পারো সেটা অ্যান্সার করবা। আমার ভাতিজাকে কালকে এটাই বলে দিয়েছিলাম, বলে কাকা তাও আমি শেষ করতে পারি না। চোখের দেখায় কয়টা থাকবে? বড় জোর 5টা, তারপর ওটা না, ওর 8টা না 9টা ছিল, ও। 12টার মধ্যে। কোনো কোশ্চেনে ভ্যারি করবে, কোনো কোশ্চেনে দেখবে 15টাই চোখের দেখায় থাকবে। আর আর কেমন দিনাজপুর করবে বোর্ডে স্যার? গতকালকে ইজি করছে, ঢাকা বোর্ড কঠিন করছে, চট্টগ্রাম বোর্ড আর ঢাকা বোর্ড। আমার ভাতিজা তাও এটা হঠাৎ করে ভুল করে দেখাই দিছে। আর গার্ড সোজা পড়লে কানের দেখাতে হয়ে যাচ্ছে, কিন্তু গার্ড কঠিন পড়লে চোখের দেখাতে অনেক সমস্যা। কানের দেখা। কি অবস্থা, পোলাপান খালি গার্ড নিয়ে চিন্তা আছে। পরস্পর আলফা কোণে আনত, আচ্ছা আলফা কোণে আনত পি আর কিউ মানে দুটি বলের লব্ধির মান দেয়া আছে, তাহলে পি আর কিউ দুটি বল আগে কনসিডার করি। তারা পরস্পর আলফা কোণে আনত, তাদের লব্ধি কি বলা হয়েছে? এটা পি বল, এটা কিউ বল, ও এন বরাবর ও কে বরাবর। আচ্ছা, পরস্পর আলফা কোণে আনত লব্ধির মান √3q এবং তা পি বলের ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
√3 কিউ। দেখাও যে পি ইকুয়াল কিউ, প্রমাণ করতে বলা হয়েছে। এটা একটা, আরেকটা পি ইকুয়াল 2 কিউ। এটা দেখেই মনে হচ্ছে না পি মাইনাস কিউ একটা উৎপাদক আর পি মাইনাস 2 কিউ একটা উৎপাদক ইকুয়াল 0। তাহলে পি আর কিউ একটা দ্বিঘাত সমীকরণ না আনা পর্যন্ত এই দুটো উৎপাদককে পাওয়া সম্ভব নয়, তাই না স্যার? তাহলে পি আর কিউ এর দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে, লব্ধির মানও কিউ এর কিউ যুক্ত টার্ম, পি কিউ সবগুলো বলে পি আর কিউ যুক্ত টার্ম। তাহলে লম্বাংশ উপপাদ্য নিলেই হয়তো বা কতগুলো বলে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান, দুটি বলে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। এর সাহায্যে কস সাইন কে মুক্ত করে বর্গ করে যোগ করলে কস সাইন মুক্ত হয়, কস স্কয়ার সাইন স্কয়ার। তাহলে পি এ কিউ আর এর মধ্যে রিলেশন এই ধরনের কোনো কিছু দ্বিঘাত যুক্ত থাকবে, তাকে ফ্যাক্টরাইজ করলে উৎপাদকে বিশ্লেষণ করলে এই দুটা পি আর কিউ যুক্ত টার্ম পাওয়া যাবে, পি আর কিউ এর সাহায্যে দুটি সমীকরণ পাওয়া যাবে। আমি কথা বুঝতে পারছি? তাহলে আমি ওএন এর লম্ব বরাবর লম্বাংশ নিচ্ছি। প্রথমে ওএন বরাবর নেই আগে। ওএন বরাবর নিলে কত হবে স্যার? পি কস 0 1, আমি একবার লিখলাম। কিউ কস, আমি ধরে নিচ্ছি যাদের মধ্যবর্তী কোণ আলফা, আর লব্ধির লম্বাংশের সমান √3 কিউ কত কস 30 ডিগ্রি। কস 30 ভ্যালু কত স্যার? 1 বাই, এই চলাবো কিন্তু √3/2 জানতাম তো সেটাই। তাহলে কিউ কস আলফার ভ্যালু কত আসতেছে? 3/2 কিউ মাইনাস পি, নাকি? মনে হয়। এটা একটা পাইছি আমি। কিউ কজ আলফাকে সবসময় দেখো আলফার টার্মকে কজের টার্মকে একাকি রাখার চেষ্টা করবো, তাহলে বর্গ কইরা যোগ করতে সুবিধা হবে। তাছাড়া বর্গ করতে গেলে হবে কি এ মাইনাস বি এর টার্ম চলে আসবে, তার মধ্যে একটা কজ আলফার টার্ম থেকেই যাবে। সবাই একমত স্যার? জি একমত। স্যার। বর্গ করে যোগ করার আগে সবসময় কজ কে ফ্রি করার চেষ্টা করবো, আর একটা টার্ম যুক্ত কোনো কিছু না থাকে যোগ অবস্থায় বা বিয়োগ অবস্থায়। ওএন এর লম্ব বরাবর কত হবে স্যার? পি সাইন 0 দ্যাট ইজ 1 সরাবো 0, কিউ সাইন আলফা আর √3 কিউ কত? সাইন 30, সাইন 30 ভ্যালু কত? হাফ কিনা? জি স্যার। তাহলে কিউ সাইন আলফার ভ্যালু হচ্ছে √3 কিউ বাই 2। এদেরকে বর্গ কইরা যোগ করলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, কিউ স্কয়ার কমন, cos স্কয়ার সাইন স্কয়ার 1, এদেরকে বর্গ কইরা যোগ করলে 9 a মাইনাস b হোল স্কয়ার, 9/4 কিউ স্কয়ার, সবাই একমত? প্লাস পি স্কয়ার মাইনাস এত ইনটু এত ইনটু এত 2 3p কিউ। আর এখানে কত আসছে স্যার? 3/q স্কয়ার বাই 4, সবাই একমত? 9 তারে 12, 12 কে 4 দ্বারা ভাগ করলে 3q স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস 3pq কিউ স্কয়ার এর ভ্যালু 2q স্কয়ার, সবাই একমত? 2q স্কয়ার মাইনাস 3pq, এটা মাইনাস আছে, প্লাস পি স্কয়ার। দেখো pq এর একটি দ্বিঘাত সমীকরণ পাওয়া গিয়েছে কিনা। ফ্যাক্টরাইজ করলে pq যুক্ত এই দুটো উৎপাদক হয়তো বা পাওয়া যেতে পারে। ছোটবেলায় পড়েছিলাম 2 1 2, 2q 2 আর 1 3 হয়, মাইনাস 2pq মাইনাস pq প্লাস পি স্কয়ার। দেখো ঠিক আছে কিনা। 2q কমন নিলে q মাইনাস পি, q মাইনাস পি, পরেরটায় p কমন নিলে q মাইনাস পি ইকুয়াল 0। সো 2q মাইনাস পি একটা আর q মাইনাস পি আরেকটা, এই হ্যাঁ ঠিক আছে। সো p ইকুয়াল 2q একটা, আর এখান থেকে কত আসবে? p ইকুয়াল q একটা। এই দুটোই চাওয়া হচ্ছিল, দেখো ঠিক আছে। একটু নিচে স্যার নামান। আপনি রুমের লাইট জ্বালান না, বুঝি নাই স্যার কি বলে। ও রুমের লাইট জ্বালান না স্যার। হ্যাঁ সেটাই তো, তুমি লাইট জ্বালাবো কেন? জ্বালাবেন না কেন? যে যখন জ্বালাবেন দিবসে না কেন? মনের হরষে জ্বালায় মোমের বাতি, আসুক গৃহে তার দেখা যায় দেখিতে না। রাত নিশীতে প্রদীপ ভাতি। তুমি কোনোদিন মনে পড়োনি এটা না? ইয়েস আছে, জেনারেটর আছে, এরপরেও বলেন যে রাত্রে বেলা বাতি জ্বলবে। তুমি হাইরে কথাটা কি- শুনলাম, আর তুমি কি এই জিনিসটা পড়ছো কিনা সেটা বলো। স্যার বহুত আগে স্যার পড়ছিলাম। ওইটা এইখানে খাটে না। এটা থাকবে না কেন? আপনি স্যার মিলিয়নেয়ার স্যার, আপনি স্যার মোমবাতি জ্বালাবেন কেন? আপনি ইলেকট্রিক লাইট লাইট দেন জ্বালাবেন। স্যার, লাইট দেন স্যার।
তারপর যে টিকটক করে না স্যার, যেসব লাইট টিউব লাইট গুলা ওগুলা কিনলেই তো পারে। কোনটা? ওটা টিকটকে ভিডিও করে যে লাইট গুলা ওই যে গোল গোল তুমি আর জিনিস খুঁজে পেলে না টিকটকের ভিডিও। স্যার আপনি টিকটকে ম্যাথ পড়াইতে পারেন, অনেকে অনেক জায়গায় ম্যাথ পড়াচ্ছে। আমার টাকা পড়ছে। আর কিছু আমি একে তো আর আমি কার আর- কোনো বিজনেস আইডিয়া বাকি আছে নাকি? মানে আমি না খেয়ে মরে যাচ্ছি, টিকটকের ভিডিও বানাবো। তো সেদিন শেষ কি যেন পর্যন্ত দেখলাম, টিকটকে গেলেন। এত টাকা পয়সা কামাই করার ইচ্ছা আমার নাই। আমি যা আছি অল্পতে সন্তুষ্ট থাকা ভালো। হ্যাঁ, ওই খালি একটু দিনে 2 ঘন্টা ঘুমাবো, বাকি সময় পড়াবো, এটাই। আসো 8-2 8-2 জায়গা। মাসের শুরুতেই স্যার আমার অক্সিজেনটা দিয়ে দিও স্যার, বাজার করতে পারি না স্যার। শ্বাস নিতে পারছি না। 8-2 শোনো, 8-1-2 দুটো ম্যাচ সেম। আমি যে কোনো একটা করাই, 2 বা 1 যে কোনো একটা করালেই চল। কি বলা আছে 8-2 বলো তো স্যার? মাঝখানে আবার আসবো। 8-2 বলা আছে, দেখো কোন বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত দুটি বল পি মাইনাস কিউ, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ। তাহলে 2 আলফা কোণে কার্যরত বল। এটা তো 8 একে বলা আছে। স্যার ওটা একে বলা। ও তাহলে নাও আলফা কোণে ক্রিয়ারত দুটি বল, ঠিক আছে একই কথা, একটা করলেই হলো। আচ্ছা নাও পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ বল দ্বয় আলফা কোণে ক্রিয়ারত। নাও আলফা কোণে ক্রিয়ারত বল দ্বয়, একটা হচ্ছে পি প্লাস কিউ মানের বল আর একটা হচ্ছে পি মাইনাস কিউ মানের বল। একটা ওএন বরাবর কার্যরত আর একটা ওকে বরাবর কার্যরত। আচ্ছা, পি প্লাস কিউ পি মাইনাস কিউ বল দুটি আলফা টু আলফা কোণে ক্রিয়ারত। এদের লব্ধি বল দ্বয়ের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডক এদের লব্ধি বল দ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ উৎপন্ন করে। তাহলে আগে তো বল দ্বয়ের অন্তর্গত কোণ যেটা তাদের সমদ্বিখণ্ডক, তার সাথে যেহেতু কোণ উৎপন্ন করে, তাই আগে ঠিক সমদ্বিখণ্ডক রেখাটা অঙ্কন করে নিচ্ছি। এটা আমাদের সমদ্বিখণ্ডক রেখা, এটা লব্ধি না কিন্তু সমদ্বিখণ্ডক রেখা। ধরেন যে সমদ্বিখণ্ডক রেখা ওডি যদি হয়ে থাকে, তাহলে ওডি এর সাথে কে লব্ধি কি করে কই বাবা থিটা কোণ উৎপন্ন করে। তা theta by two। ঈশ্বর তুমি, তাহলে θ/2 সরি আমি কি রে প্রথম দুটো একসাথে পড়তেছি। তা θ/2 ঘুম কোণ ঘুম উৎপন্ন করে। পায়। তাহলে উপরেরটাও হতে পারে লব্ধি, নিচেরটাও হতে পারে। আমি পি প্লাস কিউ বড় না পি মাইনাস কিউ বড় সেটা দেখার তার উপর নির্ভর করতেছে বৃহত্তর বলের দিকে লব্ধি থাকে যারা। প্লাস কিউ বড় স্যার, এইদিকে থাকবে না উপরের দিকে থাকবে? অনেক গাজাখর উপর দিকে দিয়ে ফেলে, তুমি কি উপরের দিকে উপরের দিবা? দিকে থাকবে, উপরের দিকে। জি উপরের স্যার, দিকে উপরের থাকবে দিকে। স্যার। তা উপরের দিকে দেন স্যার। স্যার লব্ধি তো লব্ধি- বাইরে থাকবে স্যার, লব্ধি অপোজিট। বাইরে থাকবে। ব্রো ওকে তো জুতাতে ওই পিটাইলে লব্ধি বাইরে আসবে। তাহলে স্যার এর সাথে কত কোণ উৎপন্ন করবে? θ/2 কোণ উৎপন্ন করবে। দেখো θ/2, তাহলে এই কোণের পরিমাণ θ/2 আমার বলার অপেক্ষা রাখে না। এই অংশটুকু অর্ধেক ছিল α/2, এই অংশটুকু অর্ধেক ছিল α/2। সবাই একমত? জি স্যার। জি স্যার। তাহলে বলার অপেক্ষা রাখে না। আমাদের আসলে বলের সাইন সূত্র বলো বা লম্বাংশ উপপাদ্য বলো, আমি বলের সাইন সূত্রের সাহায্যে প্রমাণটা কমপ্লিট করতে চাই। এবার P/Q যে টার্মটি দেওয়া আছে এর সাথে tan α/2 tan θ/2 আছে। লব্ধির ব্যাপার স্যাপারে নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, বলগুলো লব্ধি বল দেয়া নাই। সেজন্যই পি আর কিউ এর মধ্যে যেহেতু রিলেশন দরকার, আমি যদি এই বল নিয়ে যদি কাজ করি একবার, দ্বিতীয় ক্ষেত্রে এই বল নিয়ে যদি কাজ করি একবার, তাহলে দেখো পি প্লাস কিউ পি মাইনাস কিউ যে টার্মটি গুলো আসে বলের সাইন সূত্রে, এই পি প্লাস কিউ এর নিচে এই পি মাইনাস কিউ নিয়ে আসলে যোজন বিয়োজন করলে পি আর কিউ এই দুটো টার্ম চলে আসে, P/Q এখান থেকে পাওয়া যায়। তাহলে বলের সাইন সূত্রটা এখানে তোমার জন্য ইজি হবে স্যার। আর সেক্ষেত্রে কি কাজ করব আমরা, আমাদের পি প্লাস কিউ যখন নিচ্ছি তখন অপর বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সাইন দরকার। তাহলে অপর বল দ্বয় কত? α/2 প্লাস কিউ আর লব্ধি, এটা লব্ধিকে আমি ধরতেছি আর সেটি ও এস বরাবর কার্যরত। তাহলে এই কোণ, এই পুরো কোণটা দরকার, তাই কিনা? এটা জি α/2 স্যার, α/2 plus তাহলে θ/2 α/2 প্লাস θ/2। তাহলে বলো পি প্লাস কিউ α/2 মাইনাস θ/2। এই
পি মাইনাস কিউ যখন নিচ্ছ বল, তখন পুরো পি মাইনাস ম্যাথ কিউ উল্টা মানে এই যায় তো। বলটি, তখন অপর বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অপর মানে লব্ধি এবং এর অন্তর্ভুক্ত কোণ, কোন কোণের পরিমাণ স্যার? আলফা এই বাই কোণের 2 পরিমাণ। স্যার। টোটালটা আলফা বাই 2 আলফা বাই 2 মাইনাস হ্যাঁ। থিটা বাই 2, এটাই তো বলতেছিলাম স্যার, মাইনাস আপনার থিটা আগে বাই ব্রেন চলে কোথায়। সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। তোমার ব্রেন এত ভালো আমি জানতাম না। এই লব্ধির কোনো প্রয়োজন আছে? লব্ধির সম্পর্কে কোনো গল্প করা নাই যেহেতু, তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড লেখেন। পি মাইনাস কিউ সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2। তুমি এবার বলো স্যার, আমার টার্গেট এটা তো যোজন বিয়োজন করে পাওয়া যায়, তাহলে আবার যোজন বিয়োজন করলে পি ডিভাইডেড কিউ পাওয়া যাবে, জানো মনে হয় জি এটা? স্যার, যাবে যাবে। হ্যাঁ স্যার, তাহলে এটাকে যোজন বিয়োজন করলে এক পাশে তো যোজন বিয়োজন হয় না, যোজন বিয়োজন দুই পাশে। 2 cos যোজন বিয়োজন আলফা বাই করলে 2 sin সাইন থিটা বাই এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি 2 সাইন এ কস বি, সবাই একমত? 2। জি স্যার। কে বোঝো নাই? ত্রিকোণমিতির সেই ফর্মুলা বিখ্যাত। যে বোঝো নাই সে আগামী 15 দিনে ত্রিকোণমিতি কোর্স করো। আবার কি 2 সাইন এ সাইন বি গেল, 2 কস, এবার সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, 2 কস এ সাইন বি কিনা স্যার? জি স্যার। 2 গেছেন, সাইন বাই কস ট্যান হয়, কস বাই সাইন কট হয়, কট এর উল্টোটা ট্যান। এটা এত ইস্টু এত ইকুয়াল এত প্রমাণ করতে বলা হয়েছে, হয়েছে না? স্যার আপনার স্যার যে কনিক্স 22 ব্যাচের কোন দিন শুরু হবে? মানে কি কাহিনী কি? আমার না স্যার, আমার না স্যার, মানে আমার এক ছোট ভাই পড়তে যাচ্ছে। তাড়াতাড়ি কোন স্যার, কিছু অক্সিজেন আসতেছে। শুধু কোনিক স্ক্যান পড়বে, স্যারের কাছ থেকে শুরুতেই তো পড়ার কথা, শুরু থেকে। আরে কনিক্সে আটকাইছে ওই, পরে কয়েকদিন কোনিক্সে পরে। আটকাছে দেখে স্যারের কাছে পড়বে মাত্র ওই কয়দিনের জন্য, পড়লে সারাদিন বোনের জন্য পড়া আমাদের মতো। কনিক্সে ঢুকতে দে, হ্যাঁ, তারপর আর বাইরে চুক্তিবদ্ধ। বেরোই। আর কনিক্সে ঢুকলে কি আর বাইরে হতে পারবে? তুই কম আমাদের। শুধু কোনিক্সের ছোট আঙুল ভাই ঢুকে। করার আগে অন্য ব্যাচে অ্যাড। তোমার ছোট স্যারের- ভাই বলতে কেমন ছোট ভাই, স্কুলের না কেমন? হ্যাঁ স্কুলে স্যার, স্যারের প্রাইভেট হচ্ছে অ্যাপেলের ইকোসিস্টেম, একবার ঢুকলে আর বাইরে হওয়া যায় না। এমনিতে আলোক দিচ্ছে তো, আমি তো স্যার, চিন্তা করিনি, হিসাব করেন স্যার, কোনিক্স কয় মাস পর শুরু হবে? জানি না। ধরে নিলাম মিনিমাম 2 মাস, 2 2 আচ্ছা। 4, 4,000 টাকা কিন্তু লস স্যার, আগেই ঢুকেন। কোনিক্স দেরি আছে। সামনে শুরু হবে বলতে থাকে। আরে না, তোমাদের পরীক্ষা টরীক্ষা পার হয়ে যাওয়ার পর চাইলে তোমরা পড়তে পারো। স্যার গ্রুপ 12 ও আচ্ছা আমরাও স্যার। করতে পারি। কি ছিল এটা? আচ্ছা, না স্যার, 22 ব্যাচের সাথে পড়ে মজা পাবো না স্যার। 22 ব্যাচটাও ঠিক আছে, 23 ব্যাচ তো খারাপ। আসো 1 নাম্বারের 4 নাম্বার ম্যাথটা করাই, যাতে এর সাথে উদাহরণে একটা ম্যাথ আছে দেখবা, উদাহরণ 2 নাম্বার সেম ম্যাথ। এটা অবজেক্টিভও কখনো কখনো আসে, তো এই জন্য আমি ছোট পদ্ধতিটা করাতে চাই। কি বলা আছে স্যার? 1-এর 4 উদাহরণ 2। 1-এর 4 আর উদাহরণ 2, হ্যাঁ। কোন বিন্দুতে 2p এবং p মানের দুটি বল ক্রিয়াশীল, 2p এবং p মানের দুটি বল ক্রিয়াশীল। মানে আমি গ্রুপ 5 এ ক্লাস নিচ্ছি বুঝছো, আর গ্রুপ 15 এ ক্লাস নিচ্ছি, মানে ওরা তো মনে করতেছে অফলাইনে কি খাচ্ছি মাইরি, কিন্তু ওরা কেমন করে যেন তাকায় থাকে অবাক বিস্ময়ে, মনে কোনোদিন পড়াশোনা করেনি এর আগে। এটাই হবে স্যার। 1-এর 4 কোন বিন্দুতে 2p এবং p মানের দুটি বল ক্রিয়াশীল। ওই যে ইন্টিগ্রেশন করা চলে যাওয়ায় স্যার সবাই অবাক হয়ে গেছে। কোন বিন্দুতে 2p এবং p মানের দুইটি বল ক্রিয়াশীল, এই পোলাপাইন একটা বিন্দু থেকে দুটি বল ক্রিয়াশীল, 2p আর একটা p মানের বল। তো 2p মানের বলটি কাজ করতেছে ON বরাবর, এবং OK বরাবর p মানের বল কাজ করতেছে ও বিন্দুতে। আচ্ছা, তারপরে কি বলছে? প্রথম দিকে দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে, প্রথম থেকে দ্বিগুণ করা মানে কি?
মনে করো এই আরেকটু বড় এখন এই যে এই পর্যন্ত গেছিল, এখান থেকে প্রথমটিকে আবার দ্বিগুণ করতেছো, দ্বিগুণ যদি করো সেটি ধরে নিচ্ছি এম, এটা প্রথমটিকে দ্বিগুণ করলাম এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলাম, তাহলে পি প্লাস 8। প্রথম অবস্থায় যখন ও এন এবং ওকে বরাবর দুটি বল কাজ করতেছিল, তাদের কিন্তু লব্ধি উক্ত সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করার কথা। সবাই একমত? লব্ধি কাজ করার কথা। আচ্ছা, পরে বলা হয়েছে প্রথমটিকে দ্বিগুণ এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, লব্ধি যেদিকে কাজ করেছিল সেই দিকেই কাজ করবে। তার মানে এই সামান্তরিকটি পূর্ণ করলে ওই সামান্তরিকের কর্ণ বরাবর, একই তো সামান্তরিক নাকি, লব্ধি নির্দেশ করবেই করবে। কি সুন্দর সামান্তরিক। এটি ও এম, এটার নাম দিতে পারি আর এল, যাই খেতে হবে। তাহলে ও এন এস কে নাম দেই, এই সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি কাজ করতেছে। আচ্ছা, এবার বলো আমার চাচ্ছে কি পি এর মান নির্ণয় করো। পি বলের মান, পি বল যে কোথায়, পি বল এই যে এটা পি বল, একটা টু পি একটা পি, পি বলের মান বের করলে তো সবই হয়ে যায়, পি বলের মান বের করতে বলা হয়েছে। এখন বলতো স্যার, আমরা কি পি বলের মান যদি বের করতে চাই, এখানে আসলে বিভিন্ন স্টাইলে করা যায়, কিন্তু আমার মনে হয় সদৃশ কোণী ত্রিভুজ দিয়ে করাটা বেটার। লম্বাংশের চাইতে সদৃশ কোণী ত্রিভুজ দিয়ে করলে ভালো হবে স্যার, সহজে শেষ হবে, ছোট হবে, মানে অবজেক্টিভের জন্য হেল্প করবে তোমাদের। কারণ তুমি দেখো যখন তুমি এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবে, একটা হচ্ছে ও নয়ন স্যার, হ্যাঁ আর একটা ও এম আর, এটা কিন্তু সদৃশ কোণী ত্রিভুজ, এইটা এবং এটা মুরগিরা। আমার, তাই না? সদৃশ কোণী না? জি স্যার। তা প্রথমটির মান কিন্তু দ্বিগুণ করছিল, তাহলে 2p এর সাথে 4p হয়েছে পরের বার না? তাহলে বলো স্যার ও এন এর মান 2p সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে কি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান কিনা? ও এন বাই ও এম, যা রেজাল্ট ওকে বাই, এক মিনিট, ওকে বাই ওএল, সরি ওকে মানে কি এখানে, ওকে মানে হচ্ছে এমআর, এই ত্রিভুজ তো নিচ্ছি, সরি এনএস বাই এমআর। দেখো তো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান কিনা, এই শর্ত তুমি জানো কিনা? আমার পি এর মান লাগবে, সবই তো পি টার্ম যুক্ত, পি টু পি 4p পি প্লাস 8, সবই যদি পি এর টার্ম যুক্ত হয়, এখান থেকে পি এর মান সহজে বের করা যায় না স্যার? হ্যাঁ স্যার, যায় তো। তাই স্যার, বসান এটার মান ও এন এর মান বসান। 2p, ও এম এর মান 4p, এনএস এর মান পি, এম প্লাস আর এর মান ও এল এর মান পি প্লাস প্লাস 8। 8। তাহলে দেখো পিপি আউট 2 টু 2 হাফ পি বাই পি প্লাস 8 কাটাকাটি করলে, সো কত আসে? পি প্লাস 8 2p, দ্যাট ইজ পি ইকুয়াল কত? 8। হ্যাঁ কি যেন বলতেছিলাম, না স্যার ঠিক আছে, আপনি চিত্রে লিখতে ভুল করছেন, কিন্তু এখানে ঠিক লিখছেন। চিত্রে 4p তে ওই জায়গায় দিছেন না, এজন্য ভাবছি যে খালি ভুল লিখছেন মনে হয়। ও না, ঠিক আছে। স্যার এগুলো করলে এইচএসসি তে চলে আসবে না স্যার? বাবা এতগুলো করাচ্ছি তারপরে বলে এগুলো করলে চলে আসবে, মানে তুমি আমাকে বিশ্বাস স্ট্যাটিস্টিক্স আর না করে, এক্সট্রা ম্যাথও করতে পারবো না স্যার, এগুলি দেখে হুম? এক্সট্রা Statistics আর করতে স্যার পারবো একটা না। ম্যাথও করবো না স্যার। এগুলো দেখে করবা যাবো। কেন? করবা কেন? টাইপ আমার কথা বলে করবা দিবেন কেন? না, হুম? টাইপ বলে দিবেন না স্যার কিসের কোনো টাইপ নাই, স্যার যা করাবে সেটুকুই করে যাব, না আসলে স্যারের দোষ। কনিক স্যার ইনভার্স করে যাবো ফাটায়, সরলরেখা স্যার। এই ম্যাট্রিক্স। 2p আর 4p জিনিসটা স্যার বুঝলাম না, মানে এক জায়গায় 2p আর এক জায়গায় 4p। এই বোকা কি বলছে, প্রশ্ন পড়োই নি, তাহলে তুমি প্রশ্ন পড়ার সময় তাহলে ঘুমাইছিলা? কি বলছে প্রশ্ন পড়ো আবার। কোন বিন্দুতে
2p এবং p মানের দুইটি বল কাজ করতেছে, প্রথমটিকে যখন দুটি বল কাজ করবে একটা বিন্দু থেকে, তখন সেটি সামান্তরিক পূর্ণ করে লব্ধি তার মাঝখানে কর্ণ বরাবর কাজ করবে কিনা, এটা কি মেনে নিচ্ছ? স্যার বুঝছি স্যার, প্রশ্ন পড়ছি প্রথম এবার। দিকে দ্বিগুণ করতে হবে, তার মানে বল দ্বিগুণ করলে বৃদ্ধি পাবে না? জি স্যার বুঝছি স্যার, পাবেই বুঝছি। পাবে স্যার। দ্বিতীয়টা মানে আরেকটু বৃদ্ধি করতে হবে। তুমি প্রশ্ন অর্ধেক করছো, অর্ধেক করোনি বা ঘুমাইছিলে। চলো 12 নাম্বার ম্যাথে আগে যাবো এবার। আবার 12 নাম্বার ম্যাথের 1 নম্বরে কি বলা হয়েছে? আজকে 8.1 শেষ না স্যার? তোমরা মেকানিক্স এর রিস্ক কম নিবা, মানে তোমাদের কাছে অপশন আছে না, মানে কি করবেন, বহুপদী আছে না? না দিতে চেষ্টা মানে করবো। আপনি পড়ানোর পরে এই কথা বলতেছেন? আরে সেটা বলিনি বোকা, অর্ধেক ভাই, বলছে কথা। 2 মাস বিবাহ ভ্যাকেশন নিছে, এখন তাড়াহুড়া করে শেষ। কোথায় তাড়াহুড়া করে শেষ করতেছি আমি? তাহলে তাড়াহুড়া করলে তো ওই ছোট অঙ্কগুলো একটাও পারাইতাম না, বোকার মতো কথাবার্তা বলো কেন? স্যার ওগুলো অঙ্ক শুনেন পারাইতাম স্যার, না। শুনেন স্যার, আপনি যে যে ম্যাথ করাবেন সেই ম্যাথই করে যাব। আমরা পুরো ভরসা রাখি, আমরা স্ট্যাটিক্স থেকে সব ম্যাথ অ্যান্সার করব। কমন পেয়ে যাবো চিন্তা নেই। তবে স্যার আপনার এনএম এর জায়গায় টুপি লেখা উচিত। কিসের হ্যাঁ জায়গায়? স্যার, কারণ মোট হলো 4p হয়তো, ওই হ্যাঁ, কারণে হ্যাঁ। ঝামেলা হয়ে যায়। তারপর বা স্যার একটা ওই অ্যারো দিয়ে দেখানো উচিত যে পুরোটা 4p। তারপর কে এলো স্যার, আপনি p+8 না লিখে 8 ওই লিখলেই ভালো হয়। স্যার কি পরীক্ষা দিচ্ছে নাকি তুই পরীক্ষা দিবি? ওই জন্য স্যার কোনো ভুল মাথা লিখবে কেন? আশ্চর্য, এই দাঁড়া, স্যার ভুল লিখবে কেন? সেটাই, স্যার ভুল লিখবে কেন? কি বলছি, কোথায় ভুল লিখছি? এই যে স্যার NM এর এনএম জায়গায় রে টুপি আপনি লেখা উচিত। 4p লিখছেন, কিন্তু এই এটা কে তো বলছে এনএম টা NM কে 4p 4p না। লিখছি আমি? সবাই তো তাই বলতেছে, এর রাফিক আমার একটু এ কইলো। এই যে স্যার, তারপর কেএল কেও আপনি p+8 লিখছেন, এটাও তো স্যার ঠিক না। 8 লিখবেন শুধু। এই নাও হ্যাঁ, 4p, এবার মেনে নিচ্ছ? স্যার কেএল এর জায়গাটাও হাট, এটা তুমি করে নিও। ইস, এইটা উৎসব বললো না যে এটা তো আমার কাজ না, এটা তোমাদের কাজ। না, কেএলটা মনে হয় ঠিকই আছে, কেএল ঠিক আছে। না, কেএল তো 8 p+8 না, পুরোটুকু p+8। পুরোটা যোগ করতে হয়েছে না, বৃদ্ধি করা হয়েছে তো। আচ্ছা 12-র 1 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? এক বিন্দুতে কার্যরত পি আর কিউ মানের দুইটি বলের লব্ধির মান আর। নাও ও বিন্দুতে কার্যরত দুটি বল, একটা পি বল আর একটা কিউ বল, লব্ধি, তাহলে যে কোনো দুটি বল কাজ করলে কোনো বিন্দুতে তারা পরস্পর কোনো না কোনো কোণে ক্রিয়ারত থাকবে, সেটা পরের হিসাব। লব্ধির মান আর এবং পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ, পি বলের দিক বরাবর যেহেতু লম্বাংশ, আমরা লব্ধিটি পি বলের সাথেই লম্বাংশ যে কোনো একটা দিক বরাবরই করতে হয়। আমি ধরে নিচ্ছি পি এর দিক সাথে লব্ধি থিটা কোণে আনত, লব্ধি আর যা ওকে বরাবর থিটা কোণে আনত। প্রথম অবস্থায় যে বলদ্বয় ছিল তাদের মধ্যবর্তী কোণের পরিমাণ কি বলা হয়েছে এখানে? পি এর দিক বরাবর লব্ধি আর এর লম্বাংশের পরিমাণ কিউ, পরের হিসাব ওটা, ওটা কন্ডিশন। প্রমাণ করো যে বল দুটির অন্তর্ভুক্ত কোণ আলফা এর পরিমাণ নাকি বের করতে বলা হয়েছে কজ ইনভার্সের সাহায্যে। কত আলফার ভ্যালু কত তো বলো তো একজন? cos ইনভার্স কজ ইনভার্স q মাইনাস p বাই q। এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আরো আছে স্যার? পরে একটা পারো আমি না। করি না, আরো অনেক আছে, ঠিক আছে এটাই করি। আর বল দুটির অন্তর্ভুক্ত কোণ দরকার পি কিউ, এগুলোর মধ্যে রিলেশন, কিন্তু বলা হয়েছে ও এন বরাবর, পি বলের দিক বরাবর লম্বাংশ, তাহলে পি বলের দিক বরাবর লম্বাংশ নেই, পি কস 0, কিউ কস আলফা, আর কস ধরে নিচ্ছি থিটা। লব্ধি থিটা কোণ উৎপন্ন করছে, কিন্তু লব্ধির লম্বাংশের পরিমাণ কত কি বলা আছে? পি এর দিক বরাবর Q। লব্ধির লম্বাংশের পরিমাণ কত? কিউ, তাহলে এটার ভ্যালু Q। টোটালি কিউ। সবাই একমত? জি পি স্যার। প্লাস কিউ কজ আলফা। আমার টার্গেট হচ্ছে, দেখো মিস্টার, কজ আলফা, কজ ইনভার্স কে বাম পাশে বার করলে কজ আলফা, তাহলে কিউ কজ আলফা, তাহলে কিউ কজ আলফা পেয়েছে কিনা? কিউ মাইনাস পি দরকার, এই যে কিউ মাইনাস পি পেয়েছে কিনা বলো এবার। কজ আলফা ইজ ইকুয়াল কিউ মাইনাস পি ডিভাইডেড কিউ বলা যায় কিনা? সো আলফা ইকুয়াল
cos ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড কিউ, কোনো সন্দেহ আছে কারো? না স্যার। না স্যার। বেশ, একটা গেল। এবার পরে কি বলা হয়েছে পরে তো, পরে আরো সাইন ইনভার্স তৈরি করতে বলা হয়েছে। যে টার্মটি তৈরি করতে বলা হয়েছে আলফার সেই ভ্যালু 2 সাইন ইনভার্স, ওটা লম্ব বরাবর ফাংশন নিলে এটা কি রুট নিলাম নাকি আবার, পি বাই 2 কিউ। লম্ব বরাবর লম্বাংশ দরকারই নাই, দেখো এখানে এই যে সাইন আলফা বাই 2 এটা পার করলে তুমি ব্যাক ক্যালকুলেশন করো, সাইন ইনভার্স পি বাই 2 কিউ। তোমার কি এটা মনে হচ্ছে না সাইন সাইন আলফা বাই 2 রুট স্কোয়ার করলে সাইন স্কোয়ার পি বাই 2 কিউ, এই 2 কে লেফট সাইড পার করলে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল পি বাই কিউ, এটা মনে হচ্ছে কিনা? তাহলে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 কখন পাওয়া যায় মনে করার চেষ্টা করো তো আমার ছাত্ররা। 1 প্লাস সাইন 1 প্লাস 1 মাইনাস মাইনাস one কস minus কস cos আলফা 1 মাইনাস কস 1 মাইনাস কস আলফা। মাইনাস কস। এই জায়গাগুলোতে এমন কোন টার্ম কি আছে যেখান থেকে 1 মাইনাস কস তৈরি করা যায়? ওই যে ওই যে কিউ জায়গাটা, ওই কমন জায়গাটা। নিলে সুন্দর, এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। সো 1 ইমপ্লাই p is equal q কমন নিলে 1 মাইনাস cos আলফা, আর আমার ছাত্ররা জানে p বাই q তৈরি হয়ে গেছে, আর এটাকে লেখা যায় 2 sin স্কয়ার আলফা বাই 2। কি অস্বীকার করবা? কেউ না স্যার। তারপরে কি বলা হয়েছে বলো তো? তারপরে বলা হয়েছে লব্ধির মানও নির্ণয় করো। খেয়াল করো, লব্ধি এবং লব্ধি আর এর মান নির্ণয় করো। লব্ধির মান যদি বের করতে চাও তাহলে লব্ধি আর ইজ ইকুয়াল রুট ওভার জানা আছে পি স্কোয়ার 2p কিউ cos আলফা না থিটা? থিটা আলফা থিটা স্যার থিটা বলদার মধ্যবর্তী কোণ। লব্ধির মান দেখো cos এর কোনো টার্ম নেই, কস আলফার মানটা বসাই দেন স্যার। অনুপমের মামা। এই উৎসব এসএসসি সিট কেমন করছে রে জেড? না না বেশিরভাগ জায়গাতে দেখলাম নরমাল আগের মতো। নরমাল নরমাল। cos আলফা এর ভ্যালু কত? 2 মাইনাস বলা পি পাই? কিউ ভালো হচ্ছে q cos আলফার ভ্যালু, q cos আলফার ভ্যালু বসিয়ে দাও, q মাইনাস এটা 2 নাম্বার দাও, এখান থেকে বসাও, তাহলে সুবিধা হবে না? মনে হয় কি স্যার? p স্কয়ার 2p মাইনাস 2p স্কয়ার কত হবে স্যার? মাইনাস p স্কয়ার। এবার আসো q স্কয়ার প্লাস 2p কিউ, দেখো ঠিক আছে কিনা, এটা চাওয়া হচ্ছে কিনা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবার 10 নম্বরে চলো যাই স্যার। 11:30টায় কলেজে ক্লাস না? আমার 11:30 বেরোতে হবে, 11:30 পৌঁছালেই চলবে, কারণ 11:30 ক্লাস। নাস্তা করবেন না? তোমার এত চিন্তা করে আমার জন্য প্রয়োজন নাই। এক কাপ চা খাবেন না? না আমি চা খাই না খুব একটা। স্যার বিজি ডে এর সময় স্যালাইন নিয়ে করে ভাতটা খায় না। এত এই যে শাসক তো একটা ভালো জিনিস ধরছো তো, কেমন জানলে শাসক এটা আমার ব্যাপারে? স্যার ওই যে ত্রিকোণমিতি করতে আসতাম সেন্টার পনের সময়, তখন আপনি ওই যে আর জুস দেয় স্যার বাসা থেকে আর হ্যাঁ হ্যাঁ এখন আবার জুস শুরু হয়েছে ফলের স্যার? রস। একটা বোতল নিয়ে আসছি, স্টিলের বোতল। আগে 11 করাই না, আগে 10-এর আগে করাই স্যার। অ্যান্টি স্মোক স্প্রে দিত, তারপর 10-এর 2 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, বুয়েটা এসে গেছে, বোর্ডে চলে আসছে। কোন বিন্দুতে ক্রিয়ারত কিউ মাইনাস আর একটা দেখি বল, টাইপ বদলাইছে, কিউ এখন একটা বোর্ড বল, বুয়েট বলে। কিউ প্লাস আর দুইটা বল। কোন বিন্দুতে ক্রিয়ারত কিউ মাইনাস আর একটা বল, কিউ একটা বল, কিউ প্লাস আর একটা বল। এই বলগুলির দিক একই ক্রমে কোন সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজ তাহলে অঙ্কন করার চেষ্টা করি আগে। একই ক্রমে ক্রিয়ারত কোন বিন্দুতে কাজ করতেছে, আবার বলছি ভালো করে শোনো,
কোন বিন্দুতে ক্রিয়ারত কয়টি বল? 3টি বল, একটা কিউ মাইনাস আর, একটা কিউ প্লাস আর। সবচেয়ে বৃহত্তর কোনটি? কিউ প্লাস আর। এই বলগুলোর দিক একই ক্রমে সমবাহু ত্রিভুজের বাহু হলো সমান্তরাল। এই যে এই ক্রমে সমবাহু ত্রিভুজ যেটি তার সমান্তরাল একটা। একই ক্রমে একটা সাউন্ড আপ করো। একই ক্রমে সমবাহু ত্রিভুজের সমান্তরাল। তাহলে একটা বিন্দু থেকে যদি ক্রিয়া করতে চাই সেটা আরেকটা এই বরাবর কার্যরত থাকবে। আর তুমি এটা ভাবলো না, তুমি খালি কও যে নেই ইস্টেম করমু কবে দেন তোমার এই গাদ ধাক্কা দিয়ে বের করে এক ধাক্কাতে বাইরে এ ভাই ধাক্কা এই দিস কারে না ভাই। বাইরে করে দিচ্ছিল। এই ধাক্কা দিস স্যার, না ওকে ভাই। বের করে দিলে আপনার বাসায় আশ্রয় দিয়েন বাড়িতে বাইর একটা করো। ভাই রে ভাই, স্যার, ওবিকে আশ্রয় দিয়েন স্যার। একটা চুপ থাকো। একটা ওএক্স বরাবর কিউ মাইনাস, এই বলবা এখানে আসো। দেখো 3টা বল, একটা ওএক্স বরাবর আমি কিউ মাইনাস আর বল ধরতেছি, ও ওয়াই বরাবর কিউ বল ধরতেছি, আর হচ্ছে আরেকটা একই ক্রম একই। তার মানে এই বরাবর একটা বল কাজ করবে, সেটা কোনটা স্যার? কিউ প্লাস আর বল। তাহলে একটা ও এক্স বরাবর, ও ওয়াই বরাবর, ও জেড বরাবর একই ক্রম কিন্তু, বুঝছো? 3টি বল কার্যরত। আচ্ছা, পরে বলা হয়েছে কোন সমবাহু বাহুগুলো সমান্তরাল বরাবর ক্রিয়ারত বলগুলোর লব্ধির মান নির্ণয় করো। আমি জানি না বলগুলোর লব্ধি কোথায় কাজ করবে। বলগুলোর লব্ধি এখানে কাজ করতে পারে, এখানে কাজ করতে পারে, এখানে কাজ করতে পারে, এখানে কাজ করতে পারে। আসলে বলগুলোর লব্ধি মেইনলি বৃহত্তর বলের কাছাকাছি বলের লব্ধি কাজ করার কথা। সবাই কি একমত? জি স্যার। না বোঝো নাই? তো লব্ধিটা আসলে মূলত এইখানে কাজ করার কথা কিনা স্যার? জি স্যার। না বোঝো নাই কেউ? লব্ধি ধরেছি, লব্ধি কিউ মাইনাস আর এর সাথে থিটা কোণে আনত। আমি কিউ মাইনাস আর বরাবর লম্বাংশ নিব, তো এটা নিলেও ভালো হয়, এটা নিলেও চলবে, এটা নিলেও চলবে। হ্যাঁ, লব্ধি ধরে নিচ্ছি কিউ মাইনাস একটা পি কিউ আর নিয়েছে, তাই জন্য লাস্ট অবস্থায় এফ নিলাম। কি করবো বলো? পি কিউ আর 3টাই ব্যবহৃত হয়েছে, তাহলে আমি লব্ধি এফ যা কিউ মাইনাস আর এর সাথে থিটা কোণে আনত, আমি কিউ মাইনাস আর এর দিক বরাবর লম্বাংশ নিব, ও এক্স এর বরাবর। তাহলে আমি যদি কি চাই, বলগুলোর লব্ধির মান, তার মানে কি লম্বাংশ উপপাদ্যের সাহায্যে কজ আর সাইন বের করে তাকে বর্গ করে যোগ করলে লব্ধির মান পেয়ে যাবো, তাই কিনা স্যার? জি স্যার। আগে বর্গ কইরা যোগ করতে চাই ওদেরকে। দাঁড়াও 1 মিনিট। এত ঘুটঘুটি অন্ধকারের মধ্যে কিছু দেখতে পারি না। চিত্রটাই গুরুত্বপূর্ণ। তাহলে বর্গ কইরা যোগ করার সময় যে বল নিবা তার সাথে অপর বল দ্বারা অন্তর্ভুক্ত কোণ লাগবে। সরি, অপর বল বলতেছি, সেই বরাবর উক্ত বলের কোণের পরিমাণ 0, কিন্তু এই বল যখন এর সাথে কোণ উৎপন্ন করবে সেই কোণের পরিমাণ দরকার কিনা স্যার? এই কোণের পরিমাণ কেমনে পাবা? এই কোণ মানে হচ্ছে মূলত এই কোণ। সবাই একমত? সমবাহু ত্রিভুজ যদি হয়ে থাকে 60 60 60, তাহলে বলার অপেক্ষা রাখে না এই কোণের পরিমাণ 120 ডিগ্রি বা 180 মাইনাস 60 হবেই হবে। সবাই একমত? জি স্যার। আবার যদি তুমি এর সাথে কিউ প্লাস আর এর কোণ নিতে চাও, তাহলে এই কোণ দরকার। এই কোণ মানে কত স্যার? এই যে সরি এই যে তাই না স্যার? 240 60 আর 180 প্লাস 60, তাহলে এই কোণের পরিমাণ 180 প্লাস 60। বাস, দুটোই পেয়ে গেছে, একটা 180 প্লাস 60 আর একটা হচ্ছে 180 মাইনাস 60। এইটা তাহলে আমরা চাচ্ছি কি ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশ নিতে। একটা হচ্ছে এফ কস, আমি ধরে নিচ্ছি লব্ধি থিটা কোণ যেহেতু উৎপন্ন করেছে কস থিটা। কিউ মাইনাস আর যখন নিচ্ছি, কিউ মাইনাস আর কস 0 ডিগ্রি, কিউ কস 180 যখন নিচ্ছি 180 মাইনাস 60, কিউ প্লাস আর যখন নিচ্ছি কিউ প্লাস আর ডাইরেক্ট 120 লেখা যাবে না, একবার লিখতে পারতা 180 প্লাস 60 আমি লিখছি। তোমার কজের 120 ডিগ্রি ভ্যালু যদি জানা থাকে সরাসরি তাহলে লিখবা, কিন্তু আমি 60 এর মাধ্যমে কনভার্ট করলে তা দ্রুত মনে পড়বে, তো এই জন্য। বুঝলাম। কজ 180 মাইনাস 60 কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। কোথায়? কোয়াড্রেন্টে স্যার।
Negative. নেগেটিভ, এই যে মাইনাস cos 60, তাহলে cos 60 ভ্যালু কত সহজেই বের করা যায়, হাফ, তাই কি না? জি স্যার। এই জন্য এই কাজটা করছি। 180 প্লাস 60 থার্ড কোয়াড্রেন্টে কোসাইন কি স্যার? নেগেটিভ। মাইনাস। আর 60 cos 60 ভ্যালু কত স্যার? হাফ। দেখো সহজে বের করা যাবে, এই জন্য এই কাজটা করছি, বুঝছো? গরিবের কথা বাসি হলে ফলে, একটা কথা আছে। কিউ আপনি হাফ গরিব। কিউ হাফ কিউ, কিউ হাফ কিউ আউট, মাইনাস আর মাইনাস হাফ আর কত হবে স্যার? মাইনাস 3/2 আর একটা গেল f cos থিটার ভ্যালু। এবার দরকার কত? OX এর লম্ব বরাবর লম্বাংশ নেওয়া, তাহলে কত আসবে স্যার? f sin theta সব ঠিকঠাক। just কিউ মাইনাস cosine আর সাইন 0 এর ভ্যালু কত স্যার? 0। কিউ Zero. সাইন 60 আসবে এখানে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, তাহলে প্লাস সাইন 60 ভ্যালু কত স্যার? বলো। √3 √3/2 √3/2 আর কিছু? এটা আসো কিউ প্লাস আর cos 180 প্লাস সাইন 180 প্লাস 60 হবে কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, third quadrant negative. তাহলে কত হবে স্যার? সাইন 60 ভ্যালু √3/2। এই যে মাইনাস কিউ √3/2 প্লাস কিউ √3/2 আউট, এটা তো আগেই 0, মাইনাস আর √3/2 মাইনাস √3r/2। এটাকে 1, এটাকে 2 নাম্বার সমীকরণ দিলে বর্গ করে যোগ করলে f স্কয়ার এর ভ্যালু 9/4 আর স্কয়ার, এটা 3/4 আর স্কয়ার, কত আসবে স্যার? 3r²। না না 12, 4 9 3 12 4 3 3r স্কয়ার, তাহলে f এর ভ্যালু কত স্যার? √3r। লব্ধির মান পেয়ে গেছি। এখন বলা হচ্ছে লব্ধি মান ও দিক নির্ণয় করো। দিক মানে কি? লব্ধি উক্ত যে কোনো Tan বলের থিটার মান, স্যার। ট্যান থিটার মান। সুন্দর, 2/1, 2/1 করলে ট্যান থিটা এত বাই এত, মাইনাস মাইনাস আউট, √3/3 সবকিছু আউট, মানে 1/√3 ট্যান থিটা 30 ডিগ্রি। ইকুয়াল 30 ডিগ্রি। কিন্তু আসলে কি বৃহত্তর বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? না স্যার। না, ওটা বাদ দিয়ে দিলাম, না হয় ওটা না হয় বাদ দিলাম। তুমি একটা জিনিস বলো তো স্যার, সাইনের ভ্যালু নেগেটিভ, কজ এর ভ্যালু নেগেটিভ, কোন কোয়াড্রেন্টে হয়? থার্ড। থার্ড। তাহলে তুমি থার্ড কোয়াড্রেন্টে যদি যেতে চাও, তাহলে তুমি কি ইচ্ছা করলেও এখানে ট্যান 30 নিতে পারবা? না স্যার। কি নিতে হবে? ট্যান 180 প্লাস 30, সবাই একমত? জি স্যার। বুঝতে পারিনি, দুটোই নেগেটিভ, সাইন কজ দুটোই নেগেটিভ, মাইনাস ভি দুটোই নেগেটিভ, মাইনাস ভি কত হবে স্যার? তাহলে 210 ডিগ্রি থিটার ভ্যালু, সবাই একমত? এটা হলো লব্ধির মান এবং দিক। বাস এই পর্যন্তই আজকে, ভালো থেকো। এই কয়টা করলে কমন পাবো স্যার? হ্যাঁ, শেষ করিনি স্যার এখনো। চিত্রটা একটু দেখাবেন স্যার, চিত্রটা। হ্যাঁ এই যে স্যার, স্যার আমারও হচ্ছে করাবেন math এই চ্যাপ্টারের ম্যাথ? বুঝি না? স্যার 8.1 এর আরো ম্যাথ করাবেন? হ্যাঁ 8.1 আরো ম্যাথ করাবো, এই ঠিক চাকরিটা আছে, স্যার। গুরুত্বপূর্ণ বেশি। স্যার ওই যে ডিভাইস দিতে গিয়ে স্যার সরলরেখা আর হচ্ছে ইনভার্সিটির মধ্যে সমস্যা বেরিয়েছে, স্যার মেসেঞ্জারে দেখাবো? মেসেঞ্জার তো মেসেজ সিন করেন। আচ্ছা দেখা, ঠিক আছে। আচ্ছা ভালো। 710 টাকা ফ্লেক্সি দিয়ে দেখাস। সব বলে স্যার কে কেউ নাই, কিছু বোঝেও না পোলাপাই।